আসসালামু আলাইকুম। গত বুধবার বাংলাদেশ জামাত ইসলামের একজন নেতা এটিএম আজহারুল ইসলাম কারাগার থেকে মুক্তি পেয়েছেন। তার অপরাধ ছিল তিনি ৭১-এ মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত। মজার বিষয় হচ্ছে যে উনি একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। সেই দণ্ডপ্রাপ্ত আসামি ফাঁসির কেমন আসামি যে যদি আওয়ামী লীগ সরকার থাকতো হয়তো এতদিনে তার ফাঁসি হয়ে যেত বা হওয়ার পথে অনেকটা। সেই একটা অবস্থা থেকে উনি সরকার পরিবর্তনের সাথে ৫ই আগস্টের পরে পরিস্থিতি যখন পরিবেশ চেঞ্জ হয়ে গেল তখন উনি মুক্তি পেয়েছেন ফাঁসির আসামি থেকে। কোন ধরনের শাস্তি? সেটা হচ্ছে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের। এখন বিষয়টা হচ্ছে যে উনি যে মুক্তি পেয়েছেন সেটা কি ঠিক হয়েছে বা উনি কি আসলেই অপরাধী, নাকি নিরপরাধ একটা ব্যক্তিকে শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য এই ফাঁসির কাজটা ঝুলানোর মতো একটা নাটক করা হয়েছে। ২০১২ সালের সম্ভবত ২২শে আগস্ট ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল। ২৪ সালের ডিসেম্বরের কত সম্ভবত ডিসেম্বরের যে কোনো এক তারিখে ওনাকে ফাঁসির আদেশ দেয়। পরবর্তীতে সুপ্রিম কোর্ট, হাইকোর্টে আপিল বিভাগ এবং উনি আপিল করেছিলেন, সেটাতেও রায় পুনরাবহাল রাখা হয়। সেরকম একটা অবস্থা থেকে যখন একটা ফাঁসির আসামিকে মুক্তি দেওয়া হলো সরকার পরিবর্তনের সাথে, তাহলে বিষয়টা হচ্ছে যে বিচার বিভাগের যে একটা নৈতিকতা, বিচার বিভাগের যে একটা দায়বদ্ধতা বা ন্যায় বিচারের যে একটা প্রসঙ্গ থেকে যায়, সেইটা তাহলে কোনটার ক্ষেত্রে প্রযোজ্য? যে ৫ই আগস্টের যে আদালত সেটা ঠিক, নাকি এর আগে যে রায় হয়েছিল সেটা ঠিক? একটা দেশের আদালতের সুপ্রিম কোর্টের মতো একটা আদালত, হাইকোর্টের মতো একটা আদালত, তারপরে নিম্ন আদালত আছে, ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে শুরু করে যতগুলো স্তর আছে, কোনো না কোনো স্তর হয়তো ভুল করতে পারে, কিন্তু প্রত্যেক স্তর কি ভুল করেই পর্যায়ক্রমে ফাঁসির আদেশগুলো দিয়েছে? সেটা সরকারের বা সরকার কি সেইটুকু আদেশ কি সরকারের পক্ষ থেকে আসছে? এটিএম আজহারুল ইসলাম সম্পর্কে আমার কোনো সে নাই। আমি জাস্ট বিষয়টা বলছি যে একটা দেশের আদালত, একটি আদালত, যে আদালত এর একজন বিচারক, সুপ্রিম কোর্টের একজন বিচারক, হাইকোর্টের একজন বিচারক কতটা মেধাবী, কতটা পরীক্ষিত, সেরকম একটা পরীক্ষিত বিচারকরা যখন একটা রায়কে এভাবে প্রলোভিত করে, যখন সরকারের দ্বারা প্রলোভিত হয়ে যখন রায় লেখেন, আমি ৫ই আগস্টের আগের কথা বলছি, সেরকম একটা পরিস্থিতিতে সে একই আদালত সে বিচারকের শুধু পরিবর্তনের সাথে সাথে আবার সেরকম একটা আসামিকে মুক্তি দিয়ে দেয়, তাহলে বিচার বিভাগের যে সাক্ষ্য প্রমাণ, কিসের বেসডে তারা এই ফাঁসিটা দিয়েছিল এবং কিসের বেসডে তারা আবার এটাকে মুক্ত করে দিয়েছিল? আমি আজহারুল ইসলামের কথা বাদ দিই। বাংলাদেশ জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল যারা কাদের মোল্লা এবং কামরুজ্জামান, জামাতে ইসলামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, তারপরে আছেন জামাতে ইসলামের নায়েব সম্ভবত আমির মতিউর রহমান নিজামী, তারপরে মীর কাশেম আলী যিনি নির্বাহী পরিচালক বিভাগের সদস্য। এইসব মানুষগুলা যে বিচারগুলো হয়ে তাদেরকে ফাঁসির কাজটা ঝুলিয়ে দেওয়া হলো, তাদের বিচারটা কি তাহলে স্বচ্ছ হয়েছিল? প্রশ্নটা হচ্ছে সেই জায়গায়। তাহলে এতগুলো অপমৃত্যু, যদিও মৃত্যু কথাটার সাথে অপকথাটা যায় না, যে অপমৃত্যু বলতে কিছু নাই, কিন্তু যেহেতু প্রহসনের বিচার আমরা দীর্ঘদিন ধরে চলে আসছি, যে প্রহসনের বিচার হচ্ছে একটা রাজনৈতিক দলকে নির্মূল করার জন্য, সাংগঠনিক কাঠামোকে ধ্বংস করার জন্য যে অপচেষ্টা বিগত সরকার করেছিল, সেটার একটা প্রতিফলন কি এই এটিএম আজহারুল ইসলামের উপর প্রতিফলিত হয়নি? তাহলে
এটিএম আজহারুল ইসলাম যদি মুক্তি পেয়ে থাকেন, যেসব মানুষগুলোকে ফাঁসির কাজটা ঝুলেছে, এই মৃত্যুগুলোর দায় কে নেবে? যদি আজকের আদালত সঠিক হয়ে থাকে, তাহলে পূর্ববর্তী আদালতের যেসব মানুষজন এসব বিচারের সাথে জড়িত, প্রত্যেকটিরই বিচারের আওতায় আনা উচিত। সে জজ, ব্যারিস্টার যাই হোক না কেন, মন্ত্রী হোক কেন, প্রাইম মিনিস্টার হোক না কেন, যদি সেটা অপমৃত্যু হয়ে থাকে বা যদি সেটা সত্যিকার অর্থে বিচার বিভাগের স্বাধীনতার বা হনন করে যদি কোনো কিছু করা হয়ে থাকে, তাহলে এইসব কাজের সাথে যারা জড়িত প্রত্যেকটাকে বিচারের আওতায় আনা উচিত। কারণ এই মানুষগুলো, এক একটা মানুষ দেশের সম্পদ ছিল, এক একটা মানুষ এক একটা নেতা ছিল। কোন ধরনের নেতা, যাদের কথায় হাজার হাজার মানুষ উঠে বসে জীবন দিতে প্রস্তুত। আমরা দেলোয়ার হোসেন সাঈদী, বাংলাদেশ বিশ্ববিখ্যাত সেই আলেমে দিন, বাংলাদেশের একজন মহামানব বলা যায় যাকে, ইসলাম প্রচার এবং প্রসারের প্রাঙ্গণে সেরকম একটা মানুষকেও সেই একই রকম ফাঁসির আদেশ দেওয়া হয়েছিল। পরবর্তীতে লিভ টু আপিলের প্রেক্ষিতে তাকে যাবজ্জীবন এবং শেষ জীবনটা হসপিটাল, জেলখানায় থেকে তার শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে হয়েছিল। এইসব মানুষগুলো যদি ন্যায় বিচার যদি না পেয়ে, যদি অবিচারের কারণে যদি এসব মানুষগুলো যাবজ্জীবন জেল খেটে থাকে, এবং যে 6 জন মানুষের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে মৃত্যুদণ্ড দিয়েছিল এবং মৃত্যুদণ্ড কার্যকর করেছিল, সেই মানুষগুলোর অপমৃত্যুর দায়গুলো কে নেবে? সরকার নেবে? তৎকালীন সরকার? যদি সরকার এবং যারা বিচার করেছেন, এসব রিলেটেড যেসব মানুষগুলো আছে, প্রত্যেককে হয়তো এই দুনিয়াতে প্রত্যেকজনের বিচারের আওতায় আনা উচিত। আর যদি এখানে তো হয়তো সম্ভব নাও হতে পারে, তবে পরকালে আল্লাহ সে ন্যায় বিচারের অপেক্ষায়। আমরা যারা দেখেছি, শুনেছি, এইসব বিচারের কাছাকাছি থেকেও যারা প্রত্যক্ষ সাক্ষী হতে পারেনি, কিন্তু যে বিচার কাঠামো দেখেছি, হয়তো পরকালে সঠিক বিচার আল্লাহর কাছে সবাই পাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।